সময়কে যারা কাজে লাগিয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে, আর যারা সময়কে যারা কাজে লাগায়নি তারা হিরো থেকে জিরো হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? সময়ের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি। পৃথিবীতে যত এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এমডি, যত বড় বড় হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যত সাংবাদিক, দার্শনিক, মনীষী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যত মানুষ, যত বেশি, যত মহামানব হিসাবে এই পৃথিবীর বুকে নামগুলোকে লিখিয়েছেন, তারা এইভাবে মনীষী হন নাই, এইভাবে তারা আল্লাহর ওলি হন নাই, এইভাবে তারা বিভিন্ন পদের অধিকারী হন নাই। তা অধিকারী হওয়ার পিছনে একটাই কারণ, তারা সময়ের গুরুত্ব দিয়েছে। কথা ঠিক কিনা? সময়কে যারা গুরুত্ব দিয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে, আর যারা সময়কে গুরুত্ব দিবে না তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। একটা কথায় আছে, যে ব্যক্তি বসে বসে খাবে তার 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? প্যারা হাজরিন, এই জন্য একজন কবি বলেন, সময়ের মূল্য বুঝে করেন যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। কথা ঠিক কিনা? পৃথিবীর অনেক মনীষী এসেছিল পৃথিবীর বুকে, আজকে তারা নাই, কিন্তু তাদের কবিতা আমরা পড়তে বাধ্য, তাদের জীবনী পড়তে বাধ্য, তাদের নামগুলো আমরা জপতে বাধ্য। তার একটাই কারণ, তারা সময়কে গুরুত্ব দিয়েছে। এই জন্য তারা পৃথিবীর বুকে দার্শনিক মহামানব হিসেবে আখ্যায়িত লাভ করেছে। কথা ঠিক কিনা? ফেরা হাজরিন, তো বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু আমরা সময়ের কোনো গুরুত্ব দেই কি দেই না? বলেন, দেই না। সময়ের গুরুত্ব কেমন দেখুন, একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। অপেক্ষা করে কিনা? বলেন, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় এবং স্রোত আপন গতিতে বয়ে চলে। সময়কে যারা মূল্যায়ন করবে, সময়ও তাদেরকে গুরুত্ব দিবে, আর সময়কে যারা কাজে লাগাবে না, ওই সময়ও তাদেরকে গুরুত্ব দিবে না। কথা ঠিক কিনা? ফের হাজরিন, our life is very short but we have to do many work. আমাদের জীবন অত্যন্ত সংকীর্ণ, কিন্তু আমাদের অনেক কাজ আছে। কথা ঠিক কিনা? আমাদের এই সংকীর্ণ জীবনে আমাদেরকে অনেক কাজ করতে হয়, অনেক কাজের হ্যান্ডেলিং করতে হয়, মেইনটেনেন্স করতে হয়। এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদেরকে অনেক কাজ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের জীবনটা অত্যন্ত শর্ট। কেমন শর্ট? হাসরের ময়দানের একদিন পৃথিবীর সময়ের 50,000 বছরের সমান, 50 আলফা সানা। একজন গবেষক চিন্তা করে দেখলেন, কোন ব্যক্তি যদি 60-70 বছর হায়াত পায়, ওই যে হাসরের ময়দানের 50,000 বছরের তুলনায় একজন মানুষ, হিসাব ক্যালকুলেশন করে দেখা যাবে একজন মানুষ মাত্র 2 মিনিট হায়াত পাচ্ছে। কয় মিনিট বলেন? 2 মিনিট। এই 2 মিনিট হায়াত পাইয়া আমরা কত মানুষের উপর আক্রমণ করে, আমরা সন্ত্রাসী কাজ করে, টেন্ডারবাজি, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি করে। কত ঠিক কিনা? হাসরের ময়দানে মাত্র সামান্য 2 মিনিটের আশায়, মাত্র 2 মিনিটের হায়াত আমরা পাচ্ছি। দুনিয়ার হায়াত আখিরাতের তুলনায়, ওই যে 50,000 বছরের তুলনায়, এই 2 মিনিটের মধ্যে আমরা কার পেটে লাথি মেরে আমরা সম্পদ আস্বাদন করব, সম্পদ ভোগ করব, কাকে খতিয়ে, কাকে আমরা একেবারে তলা দেশে নিয়ে তার বুকের মধ্যে লাথি মেরে আমি কিভাবে ধনী হব, আমি কিভাবে টাকা অর্জন করব, আমি কিভাবে পদ অর্জন করব, এই সামান্য 2 মিনিটের এই 2 দিনের দুনিয়ার জন্য আমরা এত কাজ করে থাকি। কথা ঠিক কিনা? তো বলতেছিলাম সময়ের গুরুত্ব কেমন। It once it gone out, it never come back to you. যে সময়টা চলে যাবে, এই সময়টা আর কখনো আমার আপনার কাছে ফিরে আসবে না। আসবে না? কি বলেন? যে সময়টা চলে যাবে, এই সময়টা আর কখনো ফিরে আসবে না। এই জন্য বিভিন্ন মনীষীরা বলেছেন, তুমি যদি অসুস্থ হয়েছে সমস্যা নাই, কয়দিন পরে সুস্থ হয়ে যাইবা। টাকা যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, টাকাটা আবার ফিল আপ হয়ে যাবে।
মূত্রিত্ব হারিয়ে ফেলেছো, কোনো সমস্যা নাই, আবার ফিরে পাইতে পারো। কিন্তু যে সময়টা তোমার আমার মাঝ থেকে চলে যায়, ওই সময়টা আর কখনো ফিরে আসবে না। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আর কোনো তাদের আক্ষেপ থাকবে না, কেবলমাত্র একটাই আক্ষেপ থাকবে। জান্নাতে যাওয়ার পরও জান্নাতীরা আক্ষেপ করবে, একটা জিনিস আক্ষেপ করবে, সেটি হচ্ছে, ও আল্লাহ, দুনিয়াতে আমি অমুক অমুক সময় কত বাজে সময় নষ্ট করেছি, অমুক সময় আমি মোবাইল ব্রাউজ করেছি, ইউজ করেছি, অমুক সময়ের মধ্যে আমি 5 মিনিট সময় নষ্ট করেছি, অমুক সাথে বক বক করেছি। ও আল্লাহ, আজকে যদি ওই দুনিয়ার সময় থাকাকালীন সময় আমি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদিও পড়তাম, তাহলে আজকে জান্নাত আমার জন্য আরো হাই লেভেলের জান্নাতে আমি যেতে পারতাম। বলে না সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষের নিকট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে সময়। প্রিয় হাজিরিন, আজকে আমরা সে টপিক নিয়ে আলোচনা করব, সময়ের গুরুত্ব। সময়কে যারা কাজে লাগিয়েছে তারা এই পৃথিবীতে মহামানব হিসেবে পরিগণিত হয়েছে, আর যারা সময়কে কাজে লাগায়নি তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা একটা সম্পূর্ণ কোরআন কারীমের মধ্যে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। নাম কি বলেন? সূরাতুল আসর। সময়ের গুরুত্ব এত বেশি যে গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। আজকে আমরা সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর শোনার চেষ্টা করব। ফের হাজিরিন, এই সূরা আসর যদিও নাকি কোরআন কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা, কিন্তু তার বৈশিষ্ট্য, তার মাহাত্ম্য, তার সিগনিফিকেন্স এতই বেশি যে মুহাদ্দিসের কেরাম বলে থাকেন যে সূরা আসরের যে অর্থ, যে ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, তাহলে বিশাল একটি গ্রন্থ রচনা করা যাবে। বলেন না সুবহানাল্লাহ। যদিও নাকি ছোট্ট একটি সূরা, কিন্তু তার ব্যাখ্যা, তার অর্থ এত গভীর যেটা লেখি শেষ করা যাবে না। শুধু তাই না, আমি তো মনে করি সূরা আসরটা হচ্ছে একটি ঝিনুকের মতো, যে ঝিনুকের মধ্যে 7 সমুদ্র, 7টি মহাসাগর এটার ভিতরে লুকায়িত আছে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি ঝিনুক, যে ঝিনুকের মাঝে 7টি সমুদ্র কি অবস্থিত। পৃথিবীতে 7টি মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তো বলতেছিলাম, সূরা আসর যদিও নাকি ছোট্ট একটি সূরা হয়, কিন্তু তার ফজিলত, তার সিগনিফিকেন্স, তার তাৎপর্য বলে শেষ করা যাবে না। শুধু তাই না, 4 ইমামের মধ্য থেকে একজন ইমাম হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা যদি কেবলমাত্র যদি সূরা আসর যদি নাজিল করতেন, আর অন্য কোন সূরা যদি তিনি অবতীর্ণ নাও করতেন, তাহলে একজন মানুষ হেদায়েত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই সূরা আসরই তার জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বলেছেন উনি? যে অন্য কোন সূরা যদি তিনি নাজিল নাও করতেন, কেবলমাত্র সূরা আসর নাজিল করতেন, এই সূরা আসরের উপর যদি মানুষ যদি আমল করত, তাহলে হেদায়েত পাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা আসরের এত গভীরতা, এত অথেন্টিক, এত তাৎপর্যপূর্ণ। ফের হাজিরিন, শুধু তাই না, সূরা আসর হচ্ছে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষ সফল হবে, কোন মানুষ ব্যর্থ হবে, এবং কোন মানুষ জান্নাতি হবে এবং জাহান্নামী হবে, সেই বিশাল একটি আলোচনা ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষের অবস্থা কেমন হবে,
কি কাজ করলে সফল হবে এবং ব্যর্থ হবে, কোন কাজে সফলতা এবং বিফলতা ব্যর্থতা, সেই বিষয়টা আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে তিনি উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন মানুষ সফল হবে এবং কোন কোন মানুষ ব্যর্থ হবে। ফের হাজরিন, তো আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি যে আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে কি রেখেছেন, এবং আমরা সকলেই এই সূরা আসরের সরল অনুবাদ সম্পর্কে জানার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকে আসুন আমরা আলোচনা করি সূরা আসরের অর্থ কি। রব্বুল আলামিন কালামে হাকিমের 30 নম্বর পারায় সূরাতুল আসরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। ছোট্ট একটি সূরা যা মোটামুটি আমাদের সবার কি আছে, মুখস্থ আছে। তো এই সূরার সরল যে অনুবাদ, সরল অনুবাদ যদি আমরা জানি তাহলে এটা ব্যাখ্যা করতে সহজ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, কসম সময়ের, কসম সময়ের। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কে খেয়েছেন কসম বলেন তো? আল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না অর্থ নিশ্চয়, ইন্নাল ইনসানা সমস্ত মানুষ, লাফি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ বিপদগ্রস্ত। কিন্তু 4 শ্রেণীর ব্যক্তিবর্গ আছে, তারা কখনো বিপদগামী না, তারা কখনো ক্ষতিগ্রস্ত না। এই 4 শ্রেণীর ব্যক্তি কারা? আল্লাহ নিজে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে যত ঈমানদার আল্লাহর বান্দা এবং বান্দী আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী। কেবলমাত্র 4 শ্রেণী ব্যতীত 4 শ্রেণী ব্যক্তিরা সফল। ওই 4 শ্রেণী ব্যক্তি কারা? আল্লাহ নিজে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি বলেন? যারা ঈমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। কেবলমাত্র ঈমান আনলে ক্ষান্ত হবে না, না না না, ঈমান আনলে চলবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি আমল করেছে বলেন? নেক আমল করেছে। কেবলমাত্র ঈমান এনেছে কিন্তু কোনো ধর্মকর্মের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে তার ঈমান দিয়ে সে কি জান্নাতে যেতে পারবে? পারবে কোন এক সময়, যেহেতু ওই যে কালিমাটা পড়ছে, যোগের পর যোগ, বছরের পর বছর, মানে এত সময় যেটা ক্যালকুলেটরও আসবে না, দীর্ঘ সময় কষ্ট করার পর হয়তো কোন এক সময় আল্লাহ জান্নাতে যাবে। তো আল্লাহ বলতেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, কেবলমাত্র 4 শ্রেণী ব্যতীত। এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, 2 নম্বর হচ্ছে যারা আমলে সালেহ করেছে তথা নেক আমল করেছে, 3 নম্বর শ্রেণী হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা একে অপরকে ভালো কাজের আদেশ দিয়েছে, ভালো কাজের নসিহা করেছে, ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করেছে, উৎসর্গ করেছে, ভালো কাজ করার জন্য তাদেরকে আল্লাহর দিকে ডেকেছে। এটা হচ্ছে 3 নম্বর শ্রেণী। 4 নম্বর শ্রেণী হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে কিছু কিছু ব্যক্তি অবশ্যই আপনাকে গালমন্দ করেছে, আপনাকে বকাশকা দিয়েছে, কবে আবার কাঠ মোল্লা হইলি, কবে আবার হুজুর হইলি, এরকম আছে না?
সামান্য একটু দাওয়াতি কাজ করতে গেলে ভাই চলেন নামাজের সময় গেছে, আমরা দেখা গেছে অনেক সময় টিটকারি করি। তো এই টিটকারি শোনার পরেও খেয়ে দিয়ে আপনার কোনো কাম নাই, হ্যাঁ সরকার রেখায় মসজিদে আজান দেয়, কথা ঠিক কিনা? আরে কত কথা। যারা এই সমস্ত গালমন্দ করে, আপনি এই সমস্ত গালমন্দ শোনার পরেও আপনি আপনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেছেন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মোটামুটি এই সূরা আসরের সরল অনুবাদ বুঝছি কিনা বলেন? যে আল্লাহ বলতে চাচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, আর যারা মানুষকে সঠিক পথে আল্লাহর পথে ডেকেছে এবং আল্লাহর পথে ডাকতে গিয়ে আপনাকে অনেক গালমন্দ করেছে কিন্তু আপনি কোনো উত্তর দেন নাই, আপনি ধৈর্য ধারণ করেছেন। এই 4 শ্রেণীর ব্যক্তিবর্গ তারাই সফল, আর বাকি যত ব্যক্তি আছে তারা কি ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামী। ফের হাজরিন, ওই 4টির বিষয় আমরা পরে যাই, আগে আমরা একটু সময় নিয়ে আলোচনা করি। জানি না কতটুকু করতে পারবো। এই 4 শ্রেণীর ব্যক্তিবর্গের আলোচনা আমরা একটু পরে আসি, আগে আমরা আলোচনা শুনবো সময়ের গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেয়েছেন? ফের হাজরিন, আমরা তো কসম খাই না? দেখা গেছে কোনো ব্যক্তি যখন কোনো কথা যখন বিশ্বাস করে না, আমি বললাম রফিক তোমার আব্বু বলেছে তোমাকে বাড়ি যাওয়ার জন্য, তখন সে দেখা গেছে ওই রফিক সে আমার কথা বিশ্বাস নাও করতে পারে, তখন তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই কি খাই না বলেন? আমরা তখন বলি রফিক আল্লাহর কসম তোমার আব্বু বলেছে তোমাকে বাড়ি যাওয়ার জন্য। তো আমরাও তো কসম খাই। তো কসম খাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য বলেন? গুরুত্ব বোঝানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা, এখন আমরা কসম সত্যর ক্ষেত্রে মানে কোন সত্য ঘটনার ক্ষেত্রে কসম খাই, আবার মিথ্যা কথার ক্ষেত্রে কি খাই বলেন? কসম খাই। কিছু কিছু আল্লাহর বান্দা আছে কথায় কথা কসম খায়, আল্লাহর কসম ভাই আমার 5,000 টাকা দাম আমি এই শুক্রবারে দিয়ে দিব, আল্লাহর কসম। কত শুক্রবার আসে যায় তার কোনো হিসাব নাই, প্রতি কথা কসম কসম খায়। ভাই আমারে 500 টাকা ধার দে, আমি তোর কালকে দিচ্ছি, আল্লাহর কসম অমুক ব্যক্তি আমার কাছে টাকা পায়, ওর কাছে টাকা পায়, ও আমাকে টাকা দিয়ে দিবে। এরকম কসম আমরা খাই কি খাই না বলেন? প্রতি কথায় আমাদের কোনো কসমের কোনো ভ্যালু আছে? আর কসম খাওয়ার ক্ষেত্রে একটি মাসালা বলে দিই, কসম করতে হলে একমাত্র রবের নামে, আল্লাহর নামে কসম করতে হবে। কি নামে? আল্লাহর নামে। আমরা তো দেশের নামে কসম খাই, মায়ের নামে, বাবার নামে, মাথার নামে, বলি কি বলি না? মাথা এই তোর মাথা শুয়ে দূরে বলছি, কসম খাই কি খাই না? এটা নিষেধ আছে। কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাসূল বলেন মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কোনো গায়রুল্লাহর, কোনো দেশের, কোনো কবির, কোনো অঙ্গ প্রত্যঙ্গের নামে, কোনো পীর ওলি, কোনো দরবার নামে কসম খাবে, সেজন্য কুফরি করলো। বলেন না নাউযুবিল্লাহ। অন্য হাদিসে নবীকে ইরশাদ করে সেজন্য ফাকাদ আশরাকা, সেজন্য শিরিক করলো। কি করলো? শিরিক করলো। এজন্য বি কেয়ারফুল, কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। ফের হাজরিন, তো বলতেছিলাম আমরা গুরুত্বপূর্ণ কাজেও কসম খাই, অনর্থক কাজেও কি খাই? কসম খাই। আমাদের কসমের কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা এই যে কসম খাইলেন, এটার কি কোনো গুরুত্ব নাই? অবশ্যই গুরুত্ব আছে। কসম খাচ্ছেন কে? রব। বুঝতে হবে আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের প্রতি কসম খান, তখন বুঝতে হবে এটা কোনো রম্মা সোম্মা চারটিখানের বিষয়ের প্রতি তিনি কসম খাচ্ছেন না, বরং জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি কি করছেন? কসম খাচ্ছেন। এটা আমাকে আপনাকে বুঝে নিতে হবে। সেই ধারাবাহিকতা বলতে চাই, আল্লাহ তাআলা এই অত্র সূরার মধ্যে এট ফার্স্ট সর্বপ্রথম তিনি সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন বলেন? সময়ের কসম খেয়েছেন। ফের হাজরিন, সময়, এই সময়ের প্রতি কসম খাওয়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম সময় অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত একটি মহা অমূল্যবান সম্পদ। কথা ঠিক কিনা?
সময়কে যারা কাজে লাগিয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে, আর যারা সময়কে যারা কাজে লাগায়নি তারা হিরো থেকে জিরো হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? সময়ের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি। পৃথিবীতে যত এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, যত এমডি, যত বড় বড় হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যত সাংবাদিক, দার্শনিক, মনীষী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যত পৃথিবীতে যত মানুষ, যত বেশি, যত মহামানব হিসাবে এই পৃথিবীর বুকে নামগুলোকে লিখিয়েছেন, তারা এইভাবে মনীষী হন নাই, এইভাবে তারা আল্লাহর ওলি হন নাই, এইভাবে তারা বিভিন্ন পদের অধিকারী হন নাই। তা অধিকারী হওয়ার পিছনে একটাই কারণ, তারা সময়ের গুরুত্ব দিয়েছে। কথা ঠিক কিনা? সময়কে যারা গুরুত্ব দিয়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে, আর যারা সময়কে গুরুত্ব দিবে না তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। কথায় আছে, একটা কথায় আছে, যে ব্যক্তি বসে বসে খাবে তার 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফেরা হাজরিন, এই জন্য একজন কবি বলেন, সময়ের মূল্য বুঝে করেন যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। কথা ঠিক কিনা? পৃথিবীর অনেক মনীষী এসেছিল পৃথিবীর বুকে, আজকে তারা নাই, কিন্তু তাদের কবিতা আমরা পড়তে বাধ্য, তাদের জীবনী পড়তে বাধ্য, তাদের নামগুলো আমরা জপতে বাধ্য। তার একটাই কারণ, তারা সময়কে গুরুত্ব দিয়েছে। এই জন্য তারা পৃথিবীর বুকে দার্শনিক মহামানব হিসেবে আখ্যায়িত লাভ করেছে। কথা ঠিক কিনা? ফেরা হাজরিন, তো বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু আমরা সময়ের কোনো গুরুত্ব দেই কি দেই না? বলেন, দেই না। সময়ের গুরুত্ব কেমন দেখুন, একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। অপেক্ষা করে কিনা বলেন? সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় এবং স্রোত আপন গতিতে বয়ে চলে। সময় অত্যন্ত একটি মাইজার, অত্যন্ত কৃপণ জিনিস। সময়কে যারা মূল্যায়ন করবে, সময়ও তাদেরকে গুরুত্ব দিবে, আর সময়কে যারা কাজে লাগাবে না, ওই সময়ও তাদেরকে গুরুত্ব দিবে না। কথা ঠিক কিনা? ফের হাজরিন, our life is very short but we have to do many work. আমাদের জীবন অত্যন্ত সংকীর্ণ, কিন্তু আমাদের অনেক কাজ আছে। কথা ঠিক কিনা? আমাদের এই সংকীর্ণ জীবনে আমাদেরকে অনেক কাজ করতে হয়, অনেক কাজের হ্যান্ডেলিং করতে হয়, মেইনটেনেন্স করতে হয়। এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদেরকে অনেক কাজ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের জীবনটা অত্যন্ত শর্ট। কেমন শর্ট? হাসরের ময়দানে এই পৃথিবীর 50 আলফা সানা, 50,000 সময়ের তুলনায় হাসরের ময়দানের, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে 50,000 বছরের তুলনায় হাসরের ময়দান হবে একদিন। কয়দিন বলেন? কি বললাম বলেন? হাসরের ময়দানের একদিন পৃথিবীর সময়ের 50,000 বছরের সমান। 50 আলফা সানা। একজন গবেষক চিন্তা করে দেখলেন, কোন ব্যক্তি যদি 60-70 বছর হায়াত পায়, ওই যে হাসরের ময়দানের 50,000 বছরের তুলনায় একজন মানুষ, হিসাব ক্যালকুলেশন করে দেখা যাবে একজন মানুষ মাত্র 2 মিনিট হায়াত পাচ্ছে। কয় মিনিট বলেন? 2 মিনিট। এই 2 মিনিট হায়াত পাইয়া আমরা কত মানুষের উপর আক্রমণ করে, আমরা সন্ত্রাসী কাজ করে, টেন্ডারবাজি, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি করে। কত ঠিক কিনা? হাসরের ময়দানে মাত্র সামান্য 2 মিনিটের আশায়, মাত্র 2 মিনিটের হায়াত আমরা পাচ্ছি দুনিয়ার হায়াত আখিরাতের তুলনায়, ওই যে 50,000 বছরের তুলনায়। এই 2 মিনিটের মধ্যে আমরা কার পেটে লাথি মেরে আমরা সম্পদ আস্বাদন করব, সম্পদ ভোগ করব, কাকে খতিয়ে, কাকে আমরা একেবারে তলা দেশে নিয়ে তার বুকের মধ্যে লাথি মেরে আমি কিভাবে ধনী হব, আমি কিভাবে টাকা অর্জন করব, আমি কিভাবে পদ অর্জন করব, এই সামান্য 2
2 মিনিটের এই 2 দিনের দুনিয়ার জন্য আমরা এত কাজ করে থাকি, কথা ঠিক কিনা? ফের হাজরিন, তাহলে আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ার হায়াত কত হবে? 50,000 বছর। কত? 50,000 বছর। আখিরাতের একদিন কত বড় হবে বলেন? তো বলতেছিলাম সময়ের গুরুত্ব কেমন। It once it gone out, it never come back to you. যে সময়টা চলে যাবে এই সময়টা আর কখনো আমার আপনার কাছে ফিরে আসবে না। আসবে না কি বলেন? যে সময়টা চলে যাবে এই সময়টা আর কখনো ফিরে আসবে না। এই জন্য বিভিন্ন মনীষীরা বলেছেন, তুমি যদি অসুস্থ হয়েছে সমস্যা নাই, কয়দিন পরে সুস্থ হয়ে যাইবা। টাকা যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, টাকাটা আবার ফিল আপ হয়ে যাবে। মূত্রিত্ব হারিয়ে ফেলেছো কোনো সমস্যা নাই, আবার ফিরে পাইতে পারো। কিন্তু যে সময়টা তোমার আমার মাঝ থেকে চলে যায় ওই সময়টা আর কখনো ফিরে আসবে না, কথা ঠিক কিনা? ফের হাজিরিন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আর কোনো তাদের আক্ষেপ থাকবে না, কেবলমাত্র একটাই আক্ষেপ থাকবে। জান্নাতে যাওয়ার পরও জান্নাতীরা আক্ষেপ করবে, একটা জিনিস আক্ষেপ করবে, সেটি হচ্ছে, ও আল্লাহ, দুনিয়াতে আমি অমুক অমুক সময় কত বাজে সময় নষ্ট করেছি, অমুক সময় আমি মোবাইল ব্রাউজ করেছি, ইউজ করেছি, অমুক সময়ের মধ্যে আমি 5 মিনিট সময় নষ্ট করেছি, অমুক সাথে বক বক করেছি। ও আল্লাহ, আজকে যদি ওই দুনিয়ার সময় থাকাকালীন সময় যদি আমি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদিও পড়তাম, তাহলে আজকে জান্নাত আমার জন্য আরো হাই লেভেলের জান্নাতে আমি যেতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। ফের হাজিরিন, জান্নাত কয়টি বলেন তো? 8টি। কয়টি? 8টি। যে ব্যক্তি যতদূর আমল করবে আল্লাহ তাআলা তাকে ওই ক্লাসিফিকেশন অনুযায়ী জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এই একটা বিষয় না আক্ষেপ করবে, হায় রে দুনিয়ার সময় অমুক সময় আমি এই সময়গুলোকে নষ্ট করেছি, আরে কেন আমি সময় নষ্ট করলাম, কেন আমি বাজে আলাপচারিতা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাত ওয়াল ফারাগ। দুটি বস্তু এমন আছে পৃথিবীর অধিকাংশ মানুষ এই দুটিকে নেগলিজেন্সি করে, অবজ্ঞা করে, উপেক্ষা করে। কয়টি জিনিস বলেন? দুইটি জিনিস। কয়টি জিনিস বলেন? দুইটি জিনিসকে মানুষ একেবারে অবহেলা করে, নেগলিজেন্সি করে, উপেক্ষা করে, অবজ্ঞা করে। দুটি জিনিস, সেই দুটি জিনিস হচ্ছে আস-সিহহাত ওয়াল ফারাগ। সুস্থতাকে মানুষ অবহেলা করে, আরেকটা হচ্ছে অবসরতাকে অবহেলা করে। অবসরতা কি জিনিসকে বলেন? অবসরতা। এই বসো। ফেরা হাজিরিন, আমরা অনেকে মনে করি দূর সময়গুলো কাটে না, এই জন্য মোবাইলে ঘন্টার পর ঘন্টা বাস ইন্টারনেট ব্রাউজিং করতেছি, ফ্রি ফায়ার, যে বিভিন্ন গেমস গুলো খেলতেছি। উনি মনে করে দূর সময়গুলো যাচ্ছে না, উনি আর সময় মানে কাজ করার আর কোনো ওনার হাতে আর সময় নেই, এই জন্য উনি এইভাবে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে। আমরা সময়গুলোকে আজ কিভাবে অতিবাহিত করছি? আমরা মনে করি দূর সামান্য আধা ঘন্টার জন্য ফেসবুকে একটু ঢুকি না, একটু ইন্টারনেট ব্রাউজিং করি, ইনরোলিং করি, বাস দেখতে না দেখতে 2 ঘন্টা চলে গেছে, কথা ঠিক কিনা? এভাবে অধিকাংশ মানুষ আমরা এভাবে আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি। আমার মনে হয় আমরা এই জমানাটা মানে 2020 সাল থেকে, বিশেষ করে মানে 20 সাল থেকে খেলা শুরু, এই 20 সাল থেকে আল্লাহ যদি কবরে ধরে বসে থাকে, আমরা কোনো সময়ের কোনো আমরা হিসাব দিতে পারবো না। পারবো? আবাল বৃদ্ধা বনিতা, শিশু, যুবক, কিশোর সবাই এখন ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করে দিচ্ছি, কথা ঠিক কিনা? সবাই এখন ওই যে খেরের হারার নিচে, ছায়া বৃক্ষ গাছের নিচে, রাস্তার ধারে 5, 7, 8টা মাথা একসাথে মিলিয়ে তারা কি যেন দেখছে। যুবক কিংবা গ্রামের বৈতালীরা, গ্রামের মেয়েরা, আমাদের মা বোনরা, তারা যেন কি যেন দেখছে। আমরা সবাই কেন একাকার হয়ে যাচ্ছে এখন, কথা ঠিক কিনা? কি যেন দেখছি ঘন্টার পর ঘন্টা একসাথে বসে বসে চৌকিতে,
অথবা অন্য কোথাও। আহা, এখন আর ঘরে ডিশ লাইনের সুইচ চালু করা লাগে না, এখন আর ঘরে টেলিভিশন দেখা লাগে না, এখন ওই যে হাতের মধ্যে অ্যান্ড্রয়েড আছে, রাস্তাঘাটে দোকান ফাটে ব্যাস ইন্টারনেট ব্রাউজিং করতেছে। ইভেন কি কিছু কিছু আল্লাহর বান্দাকে দেখা যায় উনি হাঁটতেছেন, ইন্টারনেট ব্রাউজিং করতেছেন, তার সামনে কে যাচ্ছে না যাচ্ছে, কি বাপ না বড় ভাই না মুরব্বী, নো ইনফরমেশন, তার কাছে কোনো তথ্য নাই। उस आदमी का पास कोई खबर नहीं, ওই ব্যক্তির কাছে কোনো খবর নাই, কে তার পাশে অতিবাহিত করে, কথা ঠিক কিনা? আরে আমি মাঝে মাঝে চিন্তা করি এই লোকটা কি কারোর সাথে কি ধাক্কা খায় কি খায় না, নাকি হঠাৎ করে একটা সাপ তার সামনে এসে তাকে দংশন করে কিনা, হঠাৎ করে একটা গাড়ি আসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিনা, মাঝে মধ্যে আমি এগুলো চিন্তা করি, কিন্তু তার কোনো চিন্তা নাই। আর মাঝে মধ্যে কি বলবো, আসলে এই চিন্তা তো আমাদের এই মস্তিষ্ক থেকে মগজ থেকে এখন দূর হয়ে গিয়েছে, যে আমি যে ইন্টারনেট ব্রাউজিং করতেছি হাঁটতে হাঁটতে, হয়তো আমাকে কোনো মুরব্বী দেখে ফেলবে, অথবা আমার কোনো বড় ভাই যদি হায়রে আমার কি ভাবে যে কি রে তুই এভাবে রাস্তাঘাটে রাস্তার এক পাশে হেঁটে হেঁটে যাচ্ছস, এই যে এভাবে ইন্টারনেট ব্রাউজিং করতেছস, কি কার সাথে ধাক্কা খাস নাকি তোর কিছু কামড় দে, না কিছু তোকে ক্ষতি করে বসে, নাকি কোনো ব্যক্তি হঠাৎ করে মোবাইলটা কেড়ে নিয়ে চলে যায়, তোর কোনো খবর আছে? এই যে কথাগুলো ভাববে এই বাবারও এখন আর আমাদের সময় নাই। কি আমাদের পাড়ার ওই যুবক শ্রেণীটা কি সেই আমাদের পাড়ার মুরব্বী বাবার কোনো খবর আছে? এটা এখন মুরব্বীরাও হাঁটতে হাঁটতে বসে ইন্টারনেট ব্রাউজিং করে, করে কি করে না বলেন? আরে এই জন্য আল্লাহ যদি আমাদেরকে, এই জন্য আমরা অধিকাংশ মানুষ আমরা এখন যে সময়টা আমরা অতিবাহিত করে যাচ্ছি আমাদের জীবন অধিকাংশ সময়, সেটা হচ্ছে 24 ঘন্টার মেজরিটি টাইম আমরা অতিবাহিত করছি মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? মোবাইলের মাধ্যমে আমরা মেজরিটি সময় আমরা এখন ম্যাক্সিমাম টাইম অতিবাহিত করছি। আল্লাহ যদি দৌড়ে বসে, ও বান্দা মোবাইলে যে 24 ঘন্টার মধ্যে দৈনিক তুমি 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা অতিবাহিত করছো, হিসাব দে, কোনো বাঁচার উপায় আছে বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় আছে, কিন্তু তাদের কোনো খবর নাই। এলাকার যে ছেলেটা ঘন্টার পর ঘন্টা মোবাইলে ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং করতেছে, সে বিদেশ যাবে, কোথায় যাবে? বিদেশ যাবে। কোথায়? বিদেশ যাবে। এই জন্য ওনার কোনো কাজ শিখার কোনো সময় নাই, উনি বিদেশ যাবেন, ভালো কথা, বাস সময়গুলোকে উনি নষ্ট করতেছেন। এই ছেলেটা যখন বিদেশ চলে যায় কোনো একদিন, তখন বিদেশের মধ্যে কাজ করতে 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 সে যে শ্বাস নিবে, পালাবে, নিক্ষেপ করবে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, এই সময়টা তার হয়ে আর উঠে না, কথা ঠিক কিনা? আর শুধু আফসোস করে, হায় রে গ্রামে ছিলাম, আমার বাংলাদেশে আমি ছিলাম, আমার যখন দেশে আমি ছিলাম, হায় রে যদি আমি সময়গুলোকে নষ্ট না করে আমি যদি কোনো একটা ভালো কাজ শিখতাম, অবশ্য শিখতেও পারতাম, তাহলে তো আমাকে এখানে গাধার মতো কষ্ট করতে লাগতো না, আমি তো দেশের মধ্যে ভালো একটা ইনকাম করতে পারতাম, কথা ঠিক কিনা? ওই সমস্ত যুবকরা সেদিন আফসোস করে কোনো লাভ আছে বলেন? এই জন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যখন চলে যাবে, অনেক মানুষ আফসোস করতে থাকবে আর বলবো, আল্লাহ আমাকে দুনিয়াতে সামান্য সময়ের জন্য পাঠাও, দুনিয়াতে তুমি যদি আমাকে আরেকবার পাঠাও, আমি এক মুহূর্তের জন্য আমি তোমার স্মরণ থেকে গাফেল হব না। চোখের পাতা পালাতে যে সময় লাগে এটাকে বলে ভ্রুক্ষেপ ফালাতে যে সময়, ওই সময়টা পর্যন্ত আমি আপনার স্মরণ থেকে গাফেল হব না। ও আল্লাহ দুনিয়াতে আমাকে আরেকবার পাঠাও, কিন্তু আল্লাহ তাআলা কি আপনার সময় কি আর ওই কথা কি আর শুনবেন নাকি বলেন? ওই কথা আর কখনো শুনবেন না, আপনাকে একেবারে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য ফেরা হাজিরিন, যারা সময়কে কাজে লাগিয়েছে তারা দুনিয়াতেও সফল, তারা আখিরাতেও সফল হবে, কথা ঠিক কিনা? আখিরাতেও তারা সফল। ফেরা হাজিরিন, সময়ের গুরুত্ব দিলে কি লাভ দেখুন। দুজন ব্যক্তি মোহাম্মদপুর গ্রাম থেকে বিদেশে গিয়েছে, ওই দুজন ব্যক্তি বিদেশ যাওয়ার পর দুজন ব্যক্তি যখন এই আবার মোহাম্মদপুরে আবার যখন ফিরে আসার পর দেখা গেছে একজন কোটিপতি হয়ে গিয়েছে, আরেকজন ও যে ঋণ শোধ করতে করতে অবস্থা খারাপ, তেমন কিছু করতে পারে নাই। তার কারণ কি? যদি হিস্ট্রি যদি গ্রহণ করেন,
আপনারা হয়তো বুঝতে পারবেন, দুজন ব্যক্তি যদি একই ফ্লাইটে যায় না কেন, একজন ব্যক্তি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি টাকার পর সে আরো 4 ঘন্টা ওভার ডিউটি করেছে। কয় ঘন্টা বলেন? আরো 4 ঘন্টা 6 ঘন্টা ওভার ডিউটি করেছে। তার সাথে যিনি গিয়েছেন ওই ব্যক্তির ডিউটি ছিল 10 ঘন্টা। সে 10 ঘন্টা ডিউটি পালন করার পর রুমের মধ্যে সে ঘুমিয়েছে, মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করেছে, আত্মীয় স্বজনদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। শুধু তাই না, অনেক আল্লাহর বান্দা এরকম আছে দেশ গ্রামে সারাক্ষণ শুধু ফোন দেয়। আরে আমি বুঝি না, বিদেশিদের একটা বদ অভ্যাস, সেটি হচ্ছে ওরা সারাক্ষণ শুধু ওয়াইফকে কল দেয়, অমুক তমুকরে শুধু ফোন দেয়। অমুক তমুক যদি ফোন না ধরতে পারে, মনে কষ্ট না আসলো, অন্তত ওয়াইফ যদি সময় মতো কল না ধরতে পারে, উনি কি যে রাগান্বিত, ওনার কি যে টেম্পার এত গরম হয়ে যায়, উনি কি যে অগ্নিশর্মা হয়ে যায়, স্ত্রীকে বিভিন্ন তোহমত দেওয়া শুরু করে, স্ত্রীকে মানে অনেক ওখান থেকে একেবারে বকাশকা করে। আরে ভাই, আপনারা না 8 ঘন্টার 10 ঘন্টার ডিউটি, আপনার তো আর কোনো কাজ নাই, বাসার ভিতরে আবদ্ধ জায়গা, রান্না বান্না করে সারাক্ষণ 3-4 ঘন্টা 6 ঘন্টা সময় পাচ্ছেন, ইন্টারনেট ব্রাউজিং করতেছেন। এখন যে আপনার ওয়াইফটা সময় মতো কল ধরতে পারে নাই, আপনার তো ছেলের সঙ্গে 2-3 জন আছে, তাকে রান্না বান্না করতে হয়, ঘরগুলাকে সে পুরো ঘরের ম্যানেজমেন্ট তাকে করতে হয়, ছেলেদের ধোয়া, তাদের ছেলেদেরকে গোসল করানো, তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া, তাদেরকে আবার তাদের পোশাকগুলো ধোয়া, ঘরকে ক্লিন করা, পরিষ্কার করা, সে পুরো ফ্যামিলি একটা এমডি, ম্যানেজিং ডিরেক্টর আপনার অবর্তমানে কাজ করে যাচ্ছে। তো সে তো ফোন নাও ধরতে পারে সময় মতো। আপনি তো ফোন, আর বিদেশিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফোন দিলে আর তারা ফোন ছাড়তেছে না, কথা ঠিক কিনা? এখন এই জন্য আপনি তাকে বকাশাও করবেন, এটা হতেই পারে না। তো যাক, এটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। দেখা গেছে মোহাম্মদপুর থেকে যে 2 জন যুবক গিয়েছে, 5 বছর পর যখন তারা ফিরে আসছে, একজন কোটিপতি আর একজন তেমন কিছু করতে পারে নাই। ওই কোটিপতিকে যখন জিজ্ঞাসা করলো, ভাই আপনি এত টাকা কিভাবে জোগাড় করিয়েছেন, ওই ব্যক্তি তখন উত্তর দেয়, আমার ডিউটি ছিল 10 ঘন্টা, কিন্তু আমি ডিউটি 10 ঘন্টা কেবল করে নাই, বরং আমি 6 ঘন্টা ওভার ডিউটি করেছি, এই জন্য আজকে আমি অনেক টাকার অধিকারী হতে পেরেছি। আর অমুক ব্যক্তিকে, অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করো হলো, ভাই তুমি তেমন কিছু করতে পারো না কেন? ওই ব্যক্তি বলে, আমি কেবলমাত্র আমার 10 ঘন্টা ডিউটি, ওই 10 ঘন্টা করেছি, আলগা কোনো সময় ওভার নাইট করে নি, ওভার ডিউটি করে নি, এই জন্য আমার এই অবস্থা, কথা ঠিক কিনা? ওই ব্যক্তিকে সময়কে কাজে লাগিয়েছে, এই জন্য জিরো থেকে হিরো হয়ে গেছে। আর যারা সময়কে কাজে লাগাবে না, তারা হিরো থেকে জিরো হয়ে যাবে, কথা ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ শরীফে ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামাকা, ওয়া সিহাতুকা ক্বাবলা সাকামাকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরাকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলুকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করবে, কদর করবে, এটা গুরুত্ব দিবে। কি করবে বলেন? গুরুত্ব দিবে। 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করবে। দেখুন রাসূলের হাদিসটা এত মহামূল্যবান, কোটি কোটি টাকা দাম দিলেও আমার মনে হয় এই হাদিসের ঋণ পরিশোধ করা যাবে না। কি বলে দেখেন, আল্লাহ রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামাকা, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করবে। কি মনে করবে বলেন? বার্ধক্যে আসার পূর্বে যৌবনকে গনিমত মনে করবে। বার্ধক্য অবস্থায় তুমি নামাজ পড়ে ইবাদত বন্দেগী করবে, কি গ্যারান্টি আছে? এই জন্য যৌবন অবস্থার টাকা কামানো দরকার হলো যৌবন বয়সে কামাও, কথা ঠিক কিনা? নেক আমল করতে চাইলে যৌবন বয়সে যা যা করা দরকার করো, কারণ বার্ধক্য অবস্থায় কোনো কাজ তেমন একটা করা যায় না, কথা ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামাকা, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করবে। সুস্থতাকে কি করবে? গনিমত মনে করবে। আমরা কি করি? আমরা করি না। সুস্থ অবস্থা কি করি? কি করি বলেন? কি করি? ঘন্টার পর ঘন্টা মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, হ্যাঁ, সবচেয়ে বড় প্ল্যানিং। এটা হচ্ছে ফার্স্ট রুটিন। আমরা সুস্থতাকে এটাকে গুরুত্ব দিই না। 3 নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরাকা, দরিদ্রতা আসার পূর্বে ধনট্টতাকে গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। ধনী হয়েছে এই জন্য উল্টাপাল্টা কাজে তুমি ওই টাকাকে সম্পদ ব্যয় করবে, না না, হতে পারে না। ফকির হয়ে যাওয়ার পূর্বে ধনট্টতাকে, আল্লাহ তোমাকে যে অর্থ সম্পদ বানিয়েছে, যে টাকা দান করেছে, এটাকে গুরুত্ব মনে করবে। তারপর হচ্ছে ওয়া ফারাগা
ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুকা, ব্যস্ততা আসার পূর্বে অবসরতাকে, ফ্রি টাইমকে গুরুত্ব দিবে। এই যে আজকের কথাটা আসছে, অবসরতাকে আসার পূর্বে, ব্যস্ততা আসার পূর্বে অবসরতাকে, ফ্রি টাইমকে গুরুত্ব দিবে। আমরা কি দিই? আমরা তো যখন ব্যস্ত হয়ে গাধার মতো খাটি, তখন সেদিন আফসোস করে, হায় রে কেন সময়ের গুরুত্ব দিলাম না, কেন আমি বাংলাদেশে থাকতে অমুক অমুক ফ্রিল্যান্সিং কাজ শিখলাম না, ডাক্তারি শিখলাম না, কেন আমি ফ্রিজের অটোমোবাইলের সার্ভিং কাজ শিখলাম না, কেন আমি কম্পিউটারের হার্ড 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 যে কম্পিউটার যে অপারেটিং যে হার্ড যে কাজটা, যে অপারেটিং সিস্টেমের কাজটা কেন আমি করলাম না, মানে যে কাজটা আমরা যেভাবে যেটা ভালোবাসি, বা ইলেকট্রনিক কাজ। তখন সেদিন আফসোস করে কোনো লাভ হবে বলেন? ঠিক একইভাবে পরকালে গেলেও, জাহান্নামে গেলেও আমরা কিছু আল্লাহর বান্দারে আক্ষেপ করবো, আরে দুনিয়াতে কেন না আমল করলাম না। তাহলে সবকিছুর মূল হচ্ছে সময়। কি সময়? এই সময়কে এই সময় আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে। সময় আরেকটি হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে হায়াতকে গনিমত মনে করবে। মৃত্যু যদি এসে যায় তাহলে সেদিন আফসোস করে লাভ হবে কিনা বলেন? সেদিনকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে আর পাঠাবে কিনা বলেন? এই জন্য জাহান্নামে যাওয়ার আগে, ওই কবরে ডুববার আগে এই দুনিয়ার সময়কে গুরুত্ব দেওয়া দরকার আছে কিনা বলেন? দরকার আছে বলেন? কিন্তু আমরা কি আমাদের সময়কে গুরুত্ব দিই? আমরা কোনো মতে আমরা আমাদের সময়গুলোকে গুরুত্ব দিচ্ছি না। আমরা অধিকাংশ মানুষ এখন আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি মোবাইলের মাধ্যমে, অথবা তাস খেলার মাধ্যমে, অথবা টেলিভিশন দেখার মাধ্যমে, অথবা গেমস খেলার মাধ্যমে। আমরা আমাদের সময়গুলোকে, আমাদের জীবনের বিশাল একটা সময় আমরা এইভাবে খেলাধুলায়, টেলিভিশন দেখার মাধ্যমে, তাস খেলা অথবা মোবাইল ব্রাউজিং করার মাধ্যমে, ইন্টারনেট, বিভিন্ন ড্রামা মুভি দেখার মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করে দিচ্ছি। প্যারা হাজরিন, এটাই কি জীবন? এটাই কি আমার আপনার সেই জীবন যে জীবন নিয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন? এটাই কি শেষ জীবন যে জীবন নিয়ে আপনি আপনার রবের সামনে দণ্ডমান হবেন? আমাদের জীবন তো এই জীবন শেষ না, বরং মৃত্যুর পরে আমাদের আরেকটি জীবন আছে। আছে কি আছে না বলেন? ওই জীবনে, ওই জীবনে, ওই আলেমে বারজাখে আমাদের 63 বছরের হায়াতের পাই পাই করে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? এই জন্য নেক আমল করা দরকার আছে কিনা বলেন? সময়ের গুরুত্ব দেওয়া দরকার আছে কিনা বলেন? তো যাই হোক, সময় একেবারে শেষ। মাত্র ওয়াল আসর এটার আলোচনা করেছি। কসম সময়ের, আল্লাহ কেন কসম খেয়েছে, এটার গুরুত্ব এতই বেশি যে আল্লাহ তাআলা এটার কসম খেয়েছেন। তো এই সময় নিয়ে আলোচনা করতে গিয়ে সবকিছু শেষ, কি বলবো এখন। যাই হোক, পরে আয়াতের আর আলোচনা করার সময় নাই, যেহেতু আমাকে গণি সময় দিবে না। তো পরের যে আয়াতগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। পরে আয়াতে বলতেছেন যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করবে। ফেরা হাজরিন, ঈমান আনলে চলবে না, কালিমা পড়লেও হবে না, নেক আমলও করতে হবে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল পড়ছেন, নামাজ ধর্মকর্ম কিছু করতেছেন না, না হবে না। একটার সাথে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ। আবার এই অত্র আয়াতে আল্লাহ তাআলা ঈমানের কথা আগে আনছেন, নেক আমলের কথা পরে আনছেন। কেন? কেন? কোন ব্যক্তি যতই নেক আমল করুক না কেন, যদি ঈমান না আনে তাহলে 4 ফুটার 4 আনার দামও নাই, 4 আনাও কি দাম নাই। এই জন্য ঈমানের কথা আনছে। আবার ঈমানের পরে আমলে সলের কথা আনছেন কেন? ঈমান এনেছেন ভালো কথা, কিন্তু নেক আমল করেন না, কোনো দাম নেই। পরে বলছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, সঠিক পথে ডাকবে। এজন্য আমরা যারা ধর্মকর্ম পালন করি, আমরা আল্লাহর পথে মানুষকে ডাকবো তো ইনশাআল্লাহ। ডাকলে আমি আপনি সাকসেস, আর যদি না ডাকি ধরা খেয়ে যাবো। আপনি বলেন তো দূর, আমি তো নামাজ পড়ি, ওদেরকে ডাকবো কেন? না, হক আদায় হবে না। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন আর সমাজকেও কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তারপর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে আপনাকে অনেক কাঠমোল্লা, ষাটমোল্লা, তারপর যুদ্ধ অপরাধী অনেক কিছু বলবে, আপনি কি দাওয়াতি কাজ থেমে দিবেন নাকি? হ্যাঁ, সমস্যা না, গালি আসলে বুঝবে যে হ্যাঁ আপনার দ্বারা সুন্নত আদায় হয়েছে। কারণ রাসূল তো জাদুঘর বলেছে নাকি, হ্যাঁ, তারপরে জাদুঘর বলেছে, পাগল বলেছে, তারপরে আরো অনেক কিছু বলেছে। তো এজন্য আমাদেরকে যদি বলে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা সাকসেস। তো যাই হোক,
এই সূরা আশরাফে যেন আমরা আমল করতে পারি, যেন আমরা যেন সময়ের গুরুত্ব দিতে পারি। পরে আখিরাতে চলে গেলে আর কোনো লাভ হবে না। এই জন্য আমরা যারা আছি দুনিয়াতে, আল্লাহ এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা নেক আমল করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি কাজের উপর আমল করার তৌফিক দান করুক। এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।